আসসালামু আলাইকুম। আমি তাহনি কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা চলে আসলাম 4 নাম্বার লেকচারে। 4 নাম্বার লেকচারে আমরা ইভেন ফাংশনের ম্যাথমেটিক্স সলভ করব। তো প্রিভিয়াস ক্লাসে মানে 3 নাম্বার লেকচারে আমরা দেখছিলাম যে ইভেন ফাংশন এবং অড ফাংশন কি জিনিস এবং এগুলোর কনসেপ্টগুলা আমরা ক্লিয়ার করছি। এখন সেই কনসেপ্টগুলো ইউজ করে আমরা ম্যাথ সলভ করব। তো দেখো যে এই ম্যাথটাই কি বলছে, ফাইন্ড ফুরিয়ার সিরিজ ফর একটা ফাংশন দেওয়া আছে এক্স সাইন এক্স। এখন দেখো যে এইটা ইভেন ফাংশন আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? তো আমি আগের ক্লাসে বুঝাই দিছি যে এক্স কি, এক্স একটা অড ফাংশন, ঠিক আছে? এক্স অড ফাংশন মানে মাইনাস। আর সাইন এক্স কি, এটাও কিন্তু একটা অড ফাংশন। সাইন এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাও তাহলে মাইনাস সাইন এক্স আছে, মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে এটা অড হয়ে যাচ্ছে, তার মানে কি মাইনাস। এখন দেখো মাইনাস মাইনাস যখন গুণ করবো তখন কি হবে, প্লাস, তার মানে কি এটা ইভেন ফাংশন, ঠিক আছে? এখন আমরা যেহেতু ইভেন ফাংশন পাইছি, আর ইভেন ফাংশনের নিয়ম কি, আমাদের ইভেন ফাংশন যখন থাকবে তখন আমাদের bn সমান 0। এটা ইভেন ফাংশন যখনই দেখবা এবং দেখবা যে ইন্টারভাল দেওয়া আছে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে, তখনই আমাদের লিখে ফেলতে হবে bn সমান 0, ঠিক আছে? bn সমান 0 ডিরেক্ট লিখে ফেলবে। তার আগে আমরা কি লিখবো, সূত্রটা লিখবো। উই নো, যখন ইভেন ফাংশন হবে, যখন ইভেন ফাংশন হবে তখন আমাদের সূত্রটা কি, এফ এক্স ইজ ইকুয়াল টু এ নট প্লাস এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এ এন কস অফ এন এক্স, ঠিক আছে? এখানে লিখবা অ্যাজ ইভেন ফাংশন, অ্যাজ ইভেন ফাংশন, তাই তাই বি অফ এন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? বি অফ এন ইজ ইকুয়াল টু 0 যেহেতু, তাই আমাদের সিরিজটা হবে এটা, বি এ এন এর অংশটুকু থাকবে না, ঠিক আছে, ইভেন ফাংশন বলে। তো এখন আমরা কি ক্যালকুলেট করবো, দেখো এ নট আর এ এন ক্যালকুলেট করলেই হবে, বি এন এর অংশটুকু নাই। তাহলে এ নটের সূত্র আমরা কি জানি, এ নট ইজ ইকুয়াল টু, আমরা আগেই পড়ছি 1/2 পাই, কিন্তু এই জায়গায় যেহেতু এটা ইভেন ফাংশন তার মানে কি, এই জায়গায় হবে 1/পাই, টুটা বাইরে চলে আসবে, আর এই জায়গায় ইন্টিগ্রেশন 0 টু পাই হয়ে যাবে। তারপরে এফ অফ এক্স ডিএক্স। এখন এফ অফ এক্সটা কি, দেখো এফ অফ এক্স দেওয়া আছে এখানে, তো এটা আমরা লিখে দেব, তারপরে ইন্টিগ্রেট করব 1 পাই 0 টু পাই এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স ডিএক্স। এখন তোমরা এটাকে ইন্টিগ্রেশন করবা কিভাবে, আইলেটস এর সূত্র, ইউভি এর সূত্র ইউজ করে এটাকে সমাধান করবা। তাহলে ইউভি এর সূত্র যদি ওখানে প্রয়োগ করো তার মানে কি লিখতে পারো, দেখো যে আমরা অ্যাডভান্স সূত্রটা ইউজ করব, এক্স কে সেম রাখতে হবে প্রথমবার, তারপরে সাইন এক্স কে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কস এক্স মাইনাস কস এক্স, সামনে মাইনাস থাকবে, ঠিক আছে? এরপরে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, একটা মাইনাস হবে। কস এক্স কে ইন্টিগ্রেশন করলে আমাদের সাইন এক্স আসবে, কিন্তু এই জায়গায় কি আছে, মাইনাস কস এক্স, দেখো এই যে মাইনাসটা তো আগে দিছে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স হবে। আর এই যে এক্স যেহেতু আছে, এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 কি লেখার প্রয়োজন আছে, নাই। তার মানে আমরা এখানে বসাই দিব, আর লিমিট কত হবে, 0 থেকে পাই। এখন লিমিটটা বসাই ফেলো, তাহলে এখানে কি লেখা যায়, 1/পাই, লিমিট বসাইলে এখানে মাইনাস পাই কস অফ পাই মানে কত, -1, কস 180 ডিগ্রির মান -1, এটা মাথায় রাখবা। আর সাইন পাই 0, তারপরে 0 যদি বসাও এইটুকু 0 হবে, সাইন 0 মান 0। তার মানে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এই পাই কাটা আর মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটার অ্যান্সার হবে 1। তো অ্যান্সার আমরা এ নটের অ্যান্সার পাইলাম 1। এবার আমাদের এ এন ক্যালকুলেট করা লাগবে। এ এন সমান কি, আমরা জানি 2/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এফ অফ এক্স কস অফ এন এক্স ডিএক্স। এখন দেখো যে এফ অফ এক্স কোনটা, এক্স সাইন এক্স, ওইটা লিখবো 2/পাই 0 টু পাই এক্স সাইন এক্স কস অফ এন এক্স, কস অফ এন এক্স ডিএক্স। এখন দেখো যে এইটা তো আইলেটস এর সূত্র দিয়ে সমাধান করা যাবে না, কারণ দেখো তিনটা ফাংশন গুণ অবস্থায় আছে। এখন আরেকটা জিনিস আমাদের মাথায় আসবে, সেটা হচ্ছে সাইন এ কস বি এর সূত্র। এটা আমরা পড়ছি না, হ্যাঁ আমরা পড়ছি, এটা হচ্ছে 2 সাইন এ কস বি এর সূত্র, কিসের, ত্রিকোণমিতির থেকে আমরা পড়ছি। তো ওইটা যদি প্রয়োগ করি এই 2টা ভিতরে গেলে, তার মানে এখানে লেখা যায় 1/পাই 0 পাই, এক্সটা গুণ অবস্থায় থাকবে, এরপরে 2 সাইন এ কস বি প্রয়োগ করলে আমরা কি লিখতে পারি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তার মানে লেখা যায় সাইন এ প্লাস বি, এ কত 1 প্লাস এন ইন্টু এক্স প্লাস সাইন 1 মাইনাস এন ইন্টু এক্স। দেখো ঠিক আছে কিনা, আমরা কি পড়ছিলাম, ত্রিকোণমিতির সূত্র 2 সাইন এ কস বি, কি পড়ছিলাম, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা পড়ছিলাম না। এখন দেখো সাইন এ প্লাস বি,
সাইন এ কত 1x আর cos nx। এখন যদি এখানে লেখো তাহলে সাইন 1x, ঠিক আছে, x প্লাস nx, ঠিক আছে, এখানে x আছে cos nx আছে, সাইন a প্লাস বি, তারপরে প্লাস সাইন a মাইনাস বি লেখা যায় x মাইনাস xn। এখন দেখো এই x দুই জায়গায় আছে, তার মানে এখানে কমন নিলে কি লেখা যায় 1 প্লাস n ইন্টু এক্স প্লাস সাইন 1 মাইনাস n ইন্টু এক্স। এইটাই আমি এখানে লিখছি, বুঝতে পারছো? ঠিক আছে, এখন দেখো যে x কিন্তু সবার সাথে গুণ আছে এই xটা, তাহলে আমি সবার সাথে গুণ করে দেব। এখানে তো dx থাকবে, এই dx, এরপরে x যদি সবার সাথে গুণ করে দিই তাহলে কি লেখা যায় 0 টু পাই x সাইন অফ 1 মাইনাস n ইন্টু এক্স প্লাস এক্স সাইন অফ 1 মাইনাস n ইন্টু এক্স। এই এক্স এর সাথে এই এক্স আবার মিলাই ফেলো না, এটা হচ্ছে সাইনের সাথে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে কোণের এক্স, ঠিক আছে, সাইনের কোণের এক্স, ওইটার সাথে এটা গুণ করা সম্ভব না, ঠিক আছে। তো এটা গেল, এরপরে dx। এখন আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তো দেখো যে এই জায়গায় মাইনাস না, এই জায়গায় প্লাস হবে, প্লাসটা এই যে এখানে প্লাস প্লাস হবে, ঠিক আছে। এখন দেখো যে আমরা ইউভি এর সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। এখন দেখো যে এইটুকুকে যদি ইউভি এর সূত্র প্রয়োগ করি তাহলে এক্সটা প্রথম ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল থাকবে, আর সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস কস এক্স, তার মানে মাইনাস কস অফ 1 প্লাস এন ইন্টু এক্স বাই কি 1 প্লাস এন, ঠিক আছে। একবার ইন্টিগ্রেশন করলে এটা, এর পরের বার যখন যাব তখন সূত্র অনুযায়ী একটা মাইনাস আসবে, আর এই মাইনাস আর এই মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে, এই যে এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে সাইন অফ 1 প্লাস এন ইন্টু এক্স বাই 1 প্লাস এন হোল স্কোয়ার, ঠিক আছে। আমাদের এইটুকুর কাজ শেষ হয়ে গেল। কিভাবে, এই যে প্রথমের যেটা অ্যাজ ইউজুয়াল থাকবে, পরের বার একবার ইন্টিগ্রেশন, একবার ডিফারেন্সিয়েশন, এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এরপরে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, তাহলে এই পোর্শন পর্যন্তই রাখতে হবে, এরপরে আর দরকার নেই, ঠিক আছে। এরপরে আমরা এইটুকুর কাজ করব, এইটুকুর কাজ করার সময় কি করতে হবে, এক্স তো অ্যাজ ইউজুয়াল থাকলো, এখন সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি লেখা যায় মাইনাস cos অফ 1 মাইনাস n ইন্টু এক্স, নিচে 1 মাইনাস n, ঠিক আছে। এরপরে দেখো এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 কি লেখার প্রয়োজন আছে না, না, এই জায়গায় এখন দেখো যে এই জায়গায় মাইনাস আছে আর সূত্রের মাইনাস, তার মানে আমাদের কি হবে প্লাস হবে, প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে সাইন 1 মাইনাস n ইন্টু এক্স, আর নিচে কি হবে 1 মাইনাস n হোল স্কোয়ার হবে। আর লিমিট আমাদের কত হবে, লিমিট দেখো 0 থেকে পাই, 0 থেকে পাই বসাই দাও, ঠিক আছে। এখন আমরা এটার ক্যালকুলেশন এই পাশে করি, জায়গা কম, আর এই জায়গায় আমাদের এ নটের যে মানটা পাইছি সেটা 1, এটা মনে রাখতে হবে, এ নট ইজ ইকুয়াল টু 1 মনে রাখবা। এরপরে আমরা এখানে লিমিট বসাইলে এখানে লিখতে পারি 1 বাই পাই, এই যে লিমিট বসাই দাও, পাই যদি বসাও এখানে দেখো যে এক্স এর কাছে পাই বসাচ্ছ, তাহলে কি লেখা যায় পাই, এই যে পাই ইন্টু মাইনাস কস অফ 1 প্লাস এন ইন্টু পাই, আর নিচে কি 1 প্লাস এন, ঠিক আছে। এইটুকুকে পাই বসাইলাম মান, তার মানে এইটুকুকে পাই বসানোর পর আমরা এটা পাইলাম, ঠিক আছে। এরপরে দেখো যে সাইন, সাইনের এখানে যদি পাই বসাও, সাইনের সাথে পাই আসলে কি হবে, ওই অংশটুকু 180 ডিগ্রি হয়ে যাবে। 180 ডিগ্রি মানে কি, সাইন 180 ডিগ্রি মানে 0, তার মানে এই অংশটুকু লেখার প্রয়োজন আছে নাই। তারপরে দেখো এই অংশটুকু কসের, তাহলে এই জায়গায় আমাদের পাই এর মান বসাইতে হবে। এই মাইনাসটা আমাদের বাইরে দিলে এখানে লিখতে পারি মাইনাস পাই cos অফ 1 মাইনাস এন ইন্টু পাই বাই কত 1 মাইনাস এন, ঠিক আছে। এরপরে দেখো এই জায়গায় আবার সাইনের পোর্শন, সাইনের পোর্শনের সাথে পাই থাকলেই এইটুকু 0 হয়ে যাবে। এখন দেখো এই 0 যদি বসাই, এখানে যদি 0 বসাই, 0 সাথে সামথিং গুণ, তার মানে 0, এরপরে এখানে যদি 0 বসাই, সাইন 0 এর মান কত 0, তার মানে এই পোর্শনটুকু 0, এরপরে যদি 0 বসাও, এখানে x আছে, এখানে যাই আসুক এখানে 0 সাথে সামথিং গুণ করলে 0 আসবে, তারপরে সাইনের পোর্শন আছে এইটুকু 0, তার মানে আমাদের ডিরেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। এখন এইটাকে সিম্পলিফাই করব কিভাবে, এই যে পাই আছে এখানে পাই আছে, দুইটা কমন নিলে বাইরে নিলে আমরা লিখতে পারি পাই বাই পাই, এটা লিখতে পারি, ঠিক আছে, কাটাকাটি যাবে এখানে। আর এই জায়গায় দেখো যে উপরে কি আছে মাইনাস কস অফ, এই পাইটা গুণ করে দিচ্ছি, তার মানে পাই প্লাস এন পাই, ঠিক আছে, আর নিচে কি 1 প্লাস এন। এরপরে এই জায়গায় পাই তো কমন নিয়ে নিছি, এরপরে cos পাই মাইনাস এন পাই, আর নিচে কি আমাদের 1 মাইনাস এন। এখন দেখো যে একটা জানার বিষয়, সেটা হচ্ছে cos পাই প্লাস এন পাই, cos পাই প্লাস সামথিং, এটা কি মাইনাস cos থিটা, তাই না। এখন দেখো এই যে কোয়াড্রেন্টের যে হিসাবটা ট্রিগোনোমেট্রিক করছো, সেটা হচ্ছে cos পাই এর পরে এইদিকে
এটা হচ্ছে কি টেনের ঘর, টেনের ঘরে যদি যাই তাহলে কসের আগে আর একটা মাইনাস আসবে, তার মানে এখানে কি লেখা যায়, এই পাই পাই কিন্তু কাটা, এখানে পাই পাই কাটা 1 আসছে, আর এই জায়গায় প্লাস প্লাস হয়ে যাবে, কারণ কস পাই প্লাস সামথিং কি মাইনাস কস থিটা, আর এই যে মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হবে, তার মানে কস অফ এন পাই লেখা যায়, আর নিচে কি থাকছে 1 প্লাস এন। আবার দেখো এই জায়গায় কস পাই মাইনাস যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যায় সেখানেও কিন্তু কস কি নেগেটিভ, তার মানে এই যে মাইনাস যে বাইরে আসবে সেটা এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হবে প্লাস হবে, তারপরে কস অফ এন পাই 1 মাইনাস এন। ঠিক আছে, এখন এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় মাইনাস 1 টু দি পাওয়ার এন, কস এন পাই এর সূত্র আমি লিখে দিছি মাইনাস 1 টু দি পাওয়ার এন, আর নিচে কি হবে 1 প্লাস এন, আর এই জায়গায় মাইনাস 1 টু দি পাওয়ার এন 1 মাইনাস এন। ঠিক আছে, এখন দেখো যে উপরে কি আছে মাইনাস 1 টু দি পাওয়ার এন, এটাকে আমরা লসাগু করলে কি লেখা যায়, লেখা যায় 1 বাই 1 প্লাস এন প্লাস 1 বাই 1 মাইনাস এন। এখন তোমরা এই জায়গায় লসাগু করে দেখবা যে নিচে আসবে 1 মাইনাস এন স্কোয়ার আসবে, ডিরেক্ট যে অ্যান্সারটা আসবে, এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন, আর লসাগু করার পরে নিচে কি আসবে 1 মাইনাস এন স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 মাইনাস এন স্কোয়ার আসবে, আর উপরে কি আসবে, উপরে আসবে প্লাস এন মাইনাস এন আর প্লাস 1 প্লাস 1, তার মানে প্লাস 2 আসবে উপরে। ঠিক আছে, তার মানে এটাকে ডিরেক্ট যদি লেখো তাহলে এ এন এর যে মানটা 500 সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে 1 মাইনাস এন স্কোয়ার। এই যে এ এন পাইলাম এ নট পাইলাম, এখন আমরা সিরিজে বসাবো, সিরিজ কোনটা, এই যে আমাদের সিরিজ। ঠিক আছে, সিরিজে বসাই দিই, তাহলে সিরিজে বসাইলে এ নট কোনটা পাইছি আমরা 1, এ নট হচ্ছে 1, আর এই জায়গায় এন ইজ ইকুয়াল টু 1 ইনফিনিটি, এ এন এর মান কত, এন এর মান 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার এন 1 মাইনাস এন স্কোয়ার কস অফ এন এক্স। এখন দেখো যে কোশ্চেনে আমাদের কিছু প্রমাণ করতে বলছে কিনা, তো কোশ্চেনে প্রমাণ করতে বলছে এইটা, তাহলে যখনই প্রমাণ করতে বলছে তখন আমাদের এই সিরিজটাকে ভাঙতে হবে। ঠিক আছে, সিরিজটাকে ভাঙো, তাহলে সিরিজটাকে যদি ভাঙি তাহলে এফ এক্স এর মান কত, এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স, আর এই জায়গায় 1 তো অ্যাজ ইউজুয়াল থাকলো। এখন দেখো এন 1 থেকে শুরু করব, 1 এন এর জায়গায় আমাদের 1 বসাইতে হবে, তাহলে বসাইলে কত লেখা যায়, এই জায়গায় যদি 1 বসাও তাহলে 2 পাওয়ার 1, তার মানে মাইনাস 2, আর এই জায়গায় যদি 1 বসাও তাহলে কি হবে 0 চলে আসে, দেখছো যে এই জায়গায় আমাদের 0 চলে আসে, যদি এন এর মান 1 বসাই তাহলে 0 চলে আসে, তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় 1 বসানো যাবে না, 1টাকে আমাদের বাইরে আনতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করে নিব, ফার্স্টে করে নেব যে a1, ঠিক আছে a1 cos অফ এন এক্স করে নিব, এরপরে প্লাস এন ইজ ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি, তারপরে 2 ইন্টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার এন 1 মাইনাস এন স্কোয়ার কস অফ এন এক্স, এইটা আমরা আলাদা করে নিলাম। ঠিক আছে, এখানে কি ছিল এ এন ছিল, তো আমরা এ এন প্রথম যে অংশটুকু সেটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে আলাদা করে নিলাম, আলাদা করে নিয়ে এখান থেকে ক্যালকুলেট করব। ঠিক আছে, এ 1 হলে আমাদের কি আসে, তো এ 1 হলে এখানে দেখো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কি আসবে 2 বাই পাই 0 থেকে পাই এক্স সাইন এক্স কস এন এক্স আছে, এন এর ক্ষেত্রে কত বসাবো বলছি 1 বসাবো, তার মানে কস এক্স ডিএক্স। ঠিক আছে, এখন কি এই যে দেখো 2 আছে উপরে, 2 সাইন এক্স কস এক্স কি হয় সাইন 2x, তার মানে আমরা এই জায়গায় বসাইতে পারি 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন 2x ইন্টু এই যে প্রথমে এক্সটা আছেই। এখন আমরা আইলেটস এর সূত্র ইউজ করব, ইউভি এর সূত্র প্রয়োগ করলে এই জায়গায় লেখা যায় 1 বাই পাই, যদি ইউভি এর সূত্র প্রয়োগ করো তাহলে এক্স সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে মাইনাস কস অফ 2x বাই 2 আসে। ঠিক আছে, এরপরে মাইনাস মাইনাসে প্লাস হবে সাইন 2x বাই 2 স্কোয়ার, এরপরে লিমিট বসাই দেবো 0 টু পাই। ঠিক আছে, আমাদের লিমিট বসানো শেষ। এখন দেখো যে এই জায়গায় লিমিট যদি বসাই পাই, এই এ এন এর মানটা কিন্তু লাগবে পরে, তাহলে এই যে পাই যদি বসাও তাহলে 1 বাই পাই, আর এই জায়গায় থাকছে পাই cos 2 পাই, cos 2 পাই মানে কত 360 ডিগ্রি, আর cos 2 পাই কে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। ঠিক আছে, cos পাই সমান -1, তাহলে cos 2 পাই 1, তার মানে এই জায়গায় -1/2। ঠিক আছে, আর এই জায়গায় যদি cos sin 2 পাই বসাও তাহলে এই অংশটুকু 0 চলে আসবে, তারপরে 0 বসাইলে 0, 0 বসাইলে 0, তার মানে আমাদের যে অ্যান্সার আসছে সেটা হচ্ছে এই পাই কাটা
-1/2 আসছে, তার মানে a1 এর মান যেটা এখানে a1 হবে, a1 এর মান যেটা সেটা হচ্ছে -1/2। এখন এই যে এই জায়গায় এসে a1টা বসাই দিবা, তো 1 প্লাস a1 এর মান -1/2 cos অফ nx এর জায়গায় কি হবে, এই জায়গায় হবে 1 হবে। কেন হবে? কারণ আমরা 1 বসাইছি, সিরিজটা ভেঙে 1 বসাইছি, তার মানে cos x। ঠিক আছে, এইটুকুর কাজ শেষ। এরপরে আমরা সিরিজ ভাঙবো। কেন ভাঙবো? কারণ এইটুকু আমাদের 0 হয়েছিল তখন, তাই এটাকে আলাদাভাবে করে নিয়ে এরপরে সিরিজ বসাইছি। এরপরে দেখতে হবে 0 হয় কিনা। এখন যদি 2 বসাও, এখানে 2 বসাইলে দেখো তো কি হয়, এই জায়গায় 2 আর -1 এর পাওয়ার যদি 2 হয় তাহলে কি 1 হয়, +1 হয়ে যায়, তার মানে 2 থাকছে। আর এই জায়গায় যে 1 - 2 স্কোয়ার মানে কত, -3। ঠিক আছে, আর cos অফ 2x n এর জায়গায় শুধু আমাদের এক এক করে বাড়াইতে হবে। কোথায় থেকে? 2 থেকে শুরু, কারণ 1টা আমরা ইউজ করে ফেলছি। ঠিক আছে, এরপরে আমাদের কি লিখতে হবে, 3 বসাও। যদি n এর জায়গায় 3 বসাও তাহলে -2 উপরে, আর নিচে 3 বসাইলে 3 স্কোয়ার মানে কত, 9। তার মানে 1 - 9 তার মানে কত, -8। ঠিক আছে, আর cos অফ 3x। এরপরে আমাদের সিরিজটা এভাবে করে চলতে থাকবে, আমরা অতগুলা নিব না, এই পর্যন্তই রাখি। ঠিক আছে, এরপরে আমরা বসাবো মান। এখন দেখো 1 এই জায়গায় মাইনাস আপকে -1/2 cos অফ x লেখা যায়। তারপরে এই জায়গায় মাইনাসটা বাইরে দিলাম, তো -2/3 cos অফ 2x। তারপরে এই মাইনাস মাইনাস কাটা, তার মানে +2/8 cos অফ 3x প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এই যে আমাদের সিরিজ বের হয়ে গেল। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি, π/4। কারণ π/4 এই জায়গায় আছে x sin x লেফট সাইডে। তাহলে আমরা কি করতে পারি, আমরা লেফট সাইডে কি বসাইলে এই যে π/4 আসতে পারে, লেফট সাইডে কি বসাইলে π/4 আসতে পারে, একটু ভাবো। দেখো যে এই জায়গায় যদি আমাদের π/2 বসাই তাহলে x এর মান π/2, sin অফ π/2 এর মান 1 আসে কিন্তু, তার মানে এই জায়গায় আমাদের π/2 আসছে। ঠিক আছে, তার মানে আমরা π/2 বসাই দেখতে পারি। তার মানে এখানে যদি π/2 বসাও তাহলে পুট x = π/2। কোথায় বসাবো, এই যে এই সিরিজটাতে বসাবো। π/2 বসাইলে এই জায়গায় দেখো π/2 sin π/2 এর মান 1, তার মানে এই জায়গায় লেখা যায় লেফট সাইডে π/2 = 1 - 1/2 cos π/2 এর মান কত, 0, তার মানে এটার সাথে 0 গুণ হয়ে যাবে। তারপরে -2/3 cos 2 π/2 মানে cos π এর মান কত, -1, তার মানে এটার সাথে -1 গুণ। এরপরে দেখো যে কি আছে আমাদের 2/8 cos 3x, তার মানে +2/8 cos 3 × π/2, মানে এখানে লিখবা cos 3 × π/2। ঠিক আছে, এরপরে ডট 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 চলতে থাকে। এখন দেখো cos 3 π/2 মানে কত, 270। cos 270 ডিগ্রির মান কত, cos 270 ডিগ্রির মান কিন্তু আমাদের 0, তাহলে এই জায়গায় আমরা বসাই দেব 0, এটা ইন্টু 0। ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে। এখন দেখো যে আমরা π/2 এই পাশে অ্যাজ ইউজুয়াল থাকলো, আর এই পাশে 1, এই যে দেখো এটুকু কিন্তু 0 মাইনাস, আর এই মাইনাসের প্লাস 2/3, এরপরে কি ডট ডট, এরপরে এইটুকু 0, ডট 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 চলতে থাকবে। ঠিক আছে, এখন দেখো যে আমাদের 3টা দিছে, আমরা 2টা বের করছি, এরপরে আরো করতে হবে। ঠিক আছে, যাই হোক আমি এই 2টাই দেখাচ্ছি, এরপরে তোমরা মান বসাই, এখানে বেশি করে মান বসাই নিয়ে সলভ করে দেবা। ঠিক আছে, তো এখন কি করা যায়, দেখো যে এখানে 1/2 আছে আর আমাদের এখানে 1 আসছে, তারপরে এখানে 1/1 × 3 আছে, কিন্তু এই জায়গায় আমাদের 2/3 আছে। এখন আমরা কি করতে পারি, সবগুলার হরকে লেফট সাইড রাইট সাইড দুইটার হরকেই 2 দ্বারা গুণ করতে পারি। তাহলে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি π/4 আসে না, দেখো যে লেফট সাইডে π/4 আছে, তারপরে এখানে 1/2 চলে আসছে, তারপরে প্লাস এই জায়গায় 1/3 চলে আসছে, 3 × 1 লেখা যায়। এই যে দেখো এখানে প্রমাণের জন্য আমরা 3 × 1 দিলাম, এরপরে ডট 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 চলতে থাকবে। দেখো যে আমাদের এই 3টা মিলছে কিনা, হ্যাঁ এই পর্যন্ত মিলছে, তার মানে আমাদের সিরিজটা ঠিক আছে, এটা হচ্ছে প্রুভড অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম ম্যাথ। এরপরে আমরা দ্বিতীয় ম্যাথে যাব। তো দেখো আমরা 2 নম্বরে একটা ম্যাথ নিছি, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভার্সিটি পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে, এটা নোট করে রাখবা এবং দেখবা যে কিভাবে করি। ফাইন্ড ফুরিয়ার সিরিজ অফ এত, দেওয়া আছে fx = x²। x² কি, ইভেন ফাংশন, আমরা জানি কি x এর জায়গায় যদি -x বসাই তাহলে ফাংশনের পরিবর্তন হয় না। দেখো -x বসালে x² আসে, তাহলে এটা হচ্ছে ইভেন ফাংশন। আমাদের bn 0, এটা আমাদের ইভেন ফাংশন হওয়ার সাথে সাথে
ইভেন ফাংশন হওয়ার সাথে সাথে কি bn 0, এটা আমাদের মাথায় চলে আসবে। এরপরে দেখো প্রমাণ করতে বলছে এটা। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমাদের সিরিজের সূত্রটা নিয়ে লিখে নিতে হবে। উই নো f of x ইজ ইকুয়াল টু কি a নট প্লাস n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি cos অফ nx, এর আগে কি হবে an, ঠিক আছে, an cos অফ nx। এখন দেখো fx এর জায়গায় কত x স্কয়ার বসাতে হবে, x স্কয়ার ইজ ইকুয়াল টু a নট প্লাস n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos অফ nx, ঠিক আছে। এখন দেখো যেহেতু ইভেন ফাংশন, এখানে লিখে নিবা অ্যাজ ইভেন ফাংশন, তাই আমাদের কি হবে bn ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের a নট এবং an ক্যালকুলেট করলেই হবে। তাহলে a নট যদি ক্যালকুলেট করি, a নট সমান কি আমরা জানি 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই f অফ x dx। এখন দেখো 1 বাই পাই f অফ x এর মান কত আমাদের, এই যে দেখো x স্কয়ার দেওয়া আছে, তাহলে x স্কয়ার dx। x স্কয়ার যদি এই জায়গায় ইন্টিগ্রেশন করো তাহলে x কিউব বাই 3 হচ্ছে, আর লিমিট কি পাই থেকে 0, এখন 0 বসাইলে তো 0 চলে আসে, তাহলে পাই বসাও শুধু, তাহলে 1 বাই পাই ইন্টু পাই কিউব বাই 3, এটাকে লেখা যায় কি পাই স্কয়ার বাই 3। এটা হচ্ছে আমাদের a নট এর মান। তার মানে a নট এর যে মানটা পাই স্কয়ার বাই 3 পেয়ে গেলাম। এরপরে an ক্যালকুলেট করব। তাহলে an যদি ক্যালকুলেট করি, an ইজ ইকুয়াল টু 2 বাই পাই 0 টু পাই f অফ x cos অফ nx dx। এখন f অফ x কি x স্কয়ার, তার মানে এখানে বসাই দিই 2 বাই পাই 0 টু পাই x স্কয়ার cos অফ nx dx। এখন দেখো যে এই জায়গায় কি আইলেটসের সূত্র মানে ইউভি এর সূত্রটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আমরা কি লিখতে পারি 2 বাই পাই, অ্যাডভান্স সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। প্রথমে দেখো x স্কয়ার অ্যাজ ইউজুয়াল x স্কয়ার থেকে গেল। এখন cos nx কে যদি ইন্টিগ্রেশন করো কি লেখা যায়, আমরা জানি যে sin অফ nx বাই n, ঠিক আছে। এরপরে সূত্রের মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস আসলো। এরপরে যদি sin nx কে ইন্টিগ্রেশন করো, sin nx কে ইন্টিগ্রেশন করবা তার আগে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, করতে হবে। তাহলে এই যে x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি লেখা যায় 2x, ঠিক আছে, 2x লিখলা। আর এইটাকে ইন্টিগ্রেশন করলে লেখা যায় কি মাইনাস cos অফ nx বাই n আর an, তার মানে n স্কয়ার, ঠিক আছে। এখন দেখো যে এইটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি 0 হবে না, হবে না। তার মানে আমাদের আরেকটা পার্ট নিতে হবে। এরপরে সূত্রের প্লাস আসলো, এরপরে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস 2 আসে। এখন যদি এইটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কি হয়, দেখো cos nx আছে, cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাদের এই জায়গায় মাইনাস আছে, মাইনাস sin nx বাই n কিউব হচ্ছে, ঠিক আছে। আর লিমিট কত 0 টু পাই, 0 থেকে পাই আমরা বসাই দিলাম। এখন আমাদের লিমিট বসাইতে হবে। লিমিট বসানোর শুরু করো। তাহলে এই জায়গায় দেখো পাইটা যদি বসাই তাহলে এই জায়গায় পাই বসানোর আগে এই যে দেখো এখানে সাইন আছে, সাইন n পাই মানে কত 0, তার মানে এই পোর্শনটুকু 0 হয়ে গেল। এরপরে cos আছে এই জায়গায়, তার মানে এই জায়গায় আমাদের পায়ের অংশটুকু বসাইতে হবে। তার মানে এই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস, আর 2x এর জায়গায় কি আছে পাই বসাইতে হবে, x এর জায়গায় পাই বসাচ্ছি। আর n পাই cos n পাই সমান কি মাইনাস 1 টু দি পাওয়ার n, মাইনাস 1 টু দি পাওয়ার n, আর নিচে কি n স্কয়ার, ঠিক আছে। আমাদের এইটুকুর কাজ শেষ, পাই বসাইলাম। এই জায়গায় যদি পাই বসাও সাইন n পাই কত 0, তার মানে এই পোর্শনটুকু 0 হয়ে যাবে। এখন যদি 0 বসানো শুরু করো এখান থেকে, তাহলে এই যে 0-র সাথে যা গুণ করবে 0ই হবে। এরপরে এখানেও যদি 0 গুণ করো তাহলে এই যে এখানে x আছে, x এর সাথে x মানে কি 0 বসাচ্ছি, 0 বসাইলে পুরাটাই 0 হবে। কিন্তু এখানে যদি গুণ করো 0 তাও 0 হবে। কিভাবে, এই যে দেখো সাইন 0-র মান কত 0, তার মানে এই পুরো পোর্শনটুকু 0 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কাজ শেষ এখানেই। এখন দেখো যে এই জায়গায় পাই আছে, এখানে পাই আছে, আর উপরে 2 মানে 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে n স্কয়ার। এটা কি আমাদের an এর মান, এটা হচ্ছে আমাদের an। দেখো an পাইছি, a নট পাইছি, আর bn তো 0, তাহলে আমরা সিরিজে বসাই দিতে পারি, বসাই দাও। এখন যদি সিরিজে বসাও তাহলে এই জায়গায় কি লেখা যায় x স্কয়ার, a নট এর মান কত পাই স্কয়ার বাই 3, প্লাস এই জায়গায় n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an এর মান কত 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n স্কয়ার cos অফ nx। এখন আমাদের দেখো যে এখানে প্রমাণ করতে দিছে, প্রমাণ করতে যখনই দিবে তখন আমাদের সিরিজটাকে ভাঙতে হবে। তো সিরিজটাকে ভাঙলে আমরা কি লিখতে পারি, দেখো যে এই জায়গায় x স্কয়ার আর এই জায়গায় পাই স্কয়ার 3 প্লাস
এখানে দেখো যে এন ওয়ান থেকে শুরু হবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তার মানে প্রথমে এন ওয়ান বসাবো, যদি এখানে এন ওয়ান বসাই তাহলে ওয়ান স্কোয়ার, তার মানে কি নিচে ওয়ান স্কোয়ার থাকছে, আর উপরে যদি ওয়ান বসাই তাহলে -4 আর cos 1x হবে এই জায়গায় cos অফ 1x। ঠিক আছে, আমাদের প্রথমবার 1 বসানো শেষ, এরপরে আমরা প্লাস চিহ্ন দিব, এরপরে 2 বসাবো, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তার মানে 2 বসাইলে 2 যদি বসাই তার মানে -1 টু দি পাওয়ার 2, তার মানে কত +1, তার মানে 4 বাই, আর এই জায়গায় 2 স্কোয়ার cos অফ 2x প্লাস, এখন যদি 3 বসাও, 3 বসাইলে -4 বাই 3 স্কোয়ার cos অফ 3x, এরপরে 2 চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এটা আমাদের সিরিজ বের হয়ে গেল। এখন আমাদের প্রমাণ যেহেতু করতে হবে, জায়গার প্রয়োজন, তার মানে এইটুকু মুছে দিলাম। এখন দেখো যে এই যে π²/3 এটাকে এই পাশে আনতে পারি, কেন আনতে হবে, এই যে দেখো π²/6 এটা তো আমাদের প্রমাণ করতে হবে, তো ওইটা প্রমাণ করার জন্য এটাকে যদি এই পাশে আনবো। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে এই পাশে আছে x², এটার সাথে কি যোগ বিয়োগ করা যাবে, করা যাবে না। x² এর জায়গায় আমাদের কি বসাইতে হবে, x এর জায়গায় একটা মান বসাই নিতে হবে। তো বসানোর আগে আমরা কি বসাবো, x সমান যদি পাই ধরি তাহলে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করা যাবে, তাহলে আমরা পাই ধরে দেখি, পুট x = পাই। তো আমরা x সমান পাই বসাইছি, তাহলে এই জায়গায় যদি π² লেখা যায়, π², আর এই যে π²/3 টাকে আমরা এই পাশে আনলাম, তাহলে π²/3 লেখা যায় মাইনাস, এখানে দেখো 4 আছে 4 আছে 4 আছে, মানে 4 জায়গায় 4 আছে, তার মানে আমরা এই জায়গায় 4 কমন নিতে পারি। তারপরে কি আছে 1/1² মাইনাস 1/1², cos অফ পাই, x এর মান পাই বসাচ্ছি, তাহলে cos পাই 180 ডিগ্রির মান কত, -1, তার মানে -1 বসাই দিলাম। এরপরে 4/4 কিন্তু কমন নিয়েছি, 4টা কিন্তু কমন নিয়েছি, তার মানে 1/2²। এরপরে দেখো cos 2 পাই মানে 360 ডিগ্রি, এর মান কত 1। তারপরে দেখো যে এই জায়গায় আমরা প্লাস 1/3² cos 3x আছে। ঠিক আছে, এই জায়গায় 3x মানে কত, এখানে দেখো এই যে মাইনাসটা আছে, এই সামনে মাইনাস আছে, আর 3x মানে -1, তার মানে এখানে -1 লেখা যায়। তারপরে আমাদের এটা চলতে থাকবে ডট ডট। এখন দেখো যে আমাদের এই যে π² থেকে π²/3 বিয়োগ করছি, তার মানে এখানে কি লেখা যায়, 2π²/3 লেখা যায়। কিভাবে, লসাগু করলে পেয়ে যাবে। আর এই জায়গায় 4 × 1/1² প্লাস 1/2² প্লাস 1/3² প্লাস ডট 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 চলতে থাকবে। ঠিক আছে, এখন এই 4টাকে এখানে ভাগ করে দিলে দেখো কি আসে, দেখো আমাদের এই যে π/6 চলে আসছে, তাহলে আমাদের প্রমাণের খুব কাছাকাছি চলে আসছে, 1/1² 1/2² প্লাস 1/3²। এখন দেখো যে এইটা আমাদের প্রমাণ করতে দিছে না, দেখো প্রথমটা এটাই প্রমাণ করতে দিছে, তার মানে প্রুফড। দেখো যে আমাদের প্রথমটা প্রমাণ করা শেষ, এখন আমরা 2 নাম্বারটা প্রমাণ করব। 2 নাম্বারটা প্রমাণ করার জন্য এই জায়গায় কি বসানো যায়, এই জায়গায় দেখো যে x², এই জায়গায় π²/12 আছে, তার মানে আমরা যদি 0 ধরি, দেখি পাই ধরছি না একবার, এবার আমরা 0 ধরি, পুট x = 0, যদি 0 ধরি তাহলে এই লেফট সাইডে আমাদের 0 হয়ে যাচ্ছে, 0 সমান π²/3। ঠিক আছে, এরপরে প্লাস প্লাস এই যে 4 আছে সব জায়গায়, 4টাকে কমন নিয়ে নিলাম, 4টাকে কমন নিয়ে নিলে এই জায়গায় কি লেখা যায়, 1/1² মাইনাস আছে cos 0, cos 0 এর মান কত 1, তার মানে এখানে 1 বসবে। এরপরে প্লাস 4টাকে কমন নিছি, তার মানে 1/2² cos 2 × 0, এটাও কি 1। তারপরে প্লাস এই যে দেখো মাইনাস আছে উপরে, -1/3² cos 0 এর মানও এখানে 1, তার মানে এখানে চলতে থাকবে এইভাবে করে। এখন দেখো যে এই যে π²/3 এটাকে যদি এই পাশে আনো, তার মানে -π²/3 লেখা যায়। আর এই জায়গায় 4 কমন নিছি, আর এই জায়গায় কি থাকছে, -1/1² প্লাস 1/2² মাইনাস 1/3² প্লাস, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে কি বলছে, π²/12 বলছে, কিন্তু এই জায়গায় মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসটাও কমন নিতে হবে। তাহলে মাইনাসটা কমন নিলে কি লেখা যায়, π²/3 মাইনাস 4টা যদি কমন নিই, তো 1/1² মাইনাস 1/2² প্লাস 1/3² মাইনাস ডট 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 চলতে থাকবে। এখন দেখো এই -4টাকে যদি ভাগ করে দিই, তার মানে π²/12 আসছে, আর এই পাশে কি আসছে, 1/1² 1/2² প্লাস 1/3² মাইনাস ডট ডট ডট। এইটাই দেখো আমাদের এখানে বলছে না, এই যে 1/1² মাইনাস 1/2², এই যে 1/1² কে ডিরেক্ট 1 লিখতে পারো অ্যাজ ইউজুয়াল, তার মানে এটা আমাদের প্রমাণ করা শেষ, প্রুভড। ঠিক আছে,
এখন যদি আরো কিছু টেকনিক করে ওরা প্রমাণ করতে দেয়, তাহলে এই জায়গায় এইটা আর এটা যোগ বিয়োগ করে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইভেন ফাংশনের ম্যাথমেটিক্স। এরপরে আমরা নেক্সট ক্লাসে অড ফাংশনের ম্যাথমেটিক্স সলভ করব।